দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরে নজর রাখবো, সামনে লোকসভা নির্বাচন আর তার আগে 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট আজ পেশ করতে চলেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ দুপুর 3টে বিধানসভায় বাজেট পেশ এবং ভোট রয়েছে, আর তার আগে বাজেটে কি কি চমক থাকছে উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। বেশ কয়েকদিন আগেই বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে, এমনটাই ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বাজেটে কি কি অপেক্ষা করছে সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতিদা, আমরা দেখেছি যে রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর যে বড় ঘোষণা, পাশাপাশি বিভিন্ন যে প্রকল্প রয়েছে রাজ্যবাসীর জন্য সেখানে কি বরাদ্দ করা হবে, পাশাপাশি আর কি কি বিষয় থাকবে এই বাজেটে। ভোটের আগে জনমুখী বাজেটের অপেক্ষা তো করছেনই রাজ্যবাসী। শীতের সময় রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, সেই বাজেটে কিন্তু মহিলাদের জন্য বেশ কিছু ঘোষণা থাকতে পারে, কৃষকদের জন্য বেশ কিছু ঘোষণা থাকতে পারে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঘোষণা থাকতে পারে, এছাড়াও আবাস যোজনা নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে বেশ কিছু অপশন রাখছেন। আজ দুপুরে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকের পরে বাজেট পেশ হবে এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে গত 23-24-এর যে অর্থবর্ষ গেছে সেখানে 88,600 কোটি টাকা অতিরিক্ত মুনাফা অর্জন করেছে রাজ্য সরকার। সেই জায়গা থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা জনমুখী বাজেট পেশ করার প্রচেষ্টা চলছে এবং এমনি ইঙ্গিত কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকেও যেমন পাওয়া গেছে, তেমনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন। প্রায় ঘাটতি শূন্য বাজেট পেশ করতে চলেছেন রাজ্য সরকার। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেই দিক থেকে সাধারণ মানুষের কথা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং মহিলাদের জন্য বেশ কিছু বাজেটে অপশন থাকছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে তারা বাজেট পেশ করবেন, তা কিন্তু বলাই বাহুল্য। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আজ দুপুর 3টে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে। বকেয়া ডিএ নিয়েও কিন্তু রাজ্যে বেশ চাপ রয়েছে, সামাজিক প্রকল্প অব্যাহত রাখতে হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে জনমুখী বাজেটই পেশ করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই আশা করা হচ্ছে।